أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه মুআজ্জাজ মুহতারাম সম্মানীয় মুসল্লি ভাইরা, আমরা আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে যথাসময়ে জুমুয়ার নামাজ পড়ার জন্য পবিত্র মসজিদে হাজির হওয়ার তৌফিক দিলেন, আমাদেরকে সুস্থ রাখলেন। আমরা শুরুতে সে মহান মনিবকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামিরা আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আমিন। আজকে ইনশাআল্লাহ আমরা সূরা আল কাফিরুন থেকে আলোচনা করব। সূরা আল কাফিরুন হচ্ছে তাওহীদের একটি সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার প্রসঙ্গে বলেছেন, লাইসা ফিল কুরআন আশাদ্দা গায়জান লি ইবলিস মিনহা ইন্নাহা তাওহীদ ওয়া বারাআতুম মিনাশ শিরক। যে পবিত্র কোরআন মাজিদে এমন কোন সূরা নাই এই সূরার মতো, যেই সূরা শুনলে ইবলিস সবচেয়ে বেশি রাগ করে। ইবলিসের জন্য, শয়তানের জন্য রাগান্বিত হওয়ার মতো আর কোন সূরা নাই। এই সূরা শুনলে শয়তান খুব রেগে যায়, তার খুব কষ্ট লাগে, কারণ ইন্নাহাত তাওহীদ, সূরা কাফিরুন হলো তাওহীদের সূরা। সুবহানাল্লাহ। ওয়া বারাআতুম মিনাশ শিরক, এবং এই সূরা কাফিরুন হচ্ছে শিরক থেকে মুক্তির ঘোষণা। সুবহানাল্লাহ। শিরক থেকে মুক্তির ঘোষণা সূরা আল কাফিরুন, যে সূরা দিয়ে আপনি নিজেকে প্রমাণ করবেন তামাম পৃথিবীর মানুষের উপরে যে ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। ও দুনিয়ার মানুষ, তোমরা যে যত শিরিক করো এটা তোমাদের ব্যাপার, কিন্তু আমি ঘোষণা দিলাম শিরিকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার ভাইয়েরা, এই সূরার অসংখ্য ফজিলতের মাঝে অন্যতম একটি ফজিলত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাহা রুবউল কুরআন। সূরা আল কাফিরুন হচ্ছে কোরআনের 1/4 সমান। যে ব্যক্তি একবার সূরা কাফিরুন পড়বে, কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যে সওয়াব পাওয়া যায় ওই পরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কোন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়লেন। সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল ফজর বিআসহাবিহি ওয়া ক্বারা ফিহা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ সুম্মা ক্বাল ক্বারাতু বিকুম সুলুসাল কুরআন ওয়া রুবআহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ সাহাবায়ে কেরামকে নিয়ে সমাপ্ত করলেন, ইমামতি করলেন। ওই ফজরের নামাজে তিনি 1 রাকাতে সূরা কাফিরুন পড়লেন, আর 1 রাকাতে সূরা ইখলাস পড়লেন। সালাম ফিরানোর পরে বললেন, আমি আজকে তোমাদেরকে নিয়ে
এক রাকাতে কোরআনের 4 ভাগের 1 ভাগ পড়ে ফেলেছি, আর এক রাকাতে 3 ভাগের 1 ভাগ পড়ে ফেলেছি। এর মানে হচ্ছে সূরা কাফিরুন পড়লে 4 ভাগের 1 ভাগ হয়ে যায়, আর ইখলাস পড়লে 3 ভাগের 1 ভাগ। 10 পারা পড়লে যত সওয়াব পাওয়া যায় ওই পরিমাণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেহেতু সূরা কাফিরুন একবার পড়লে কোরআনের 4 ভাগের 1 ভাগ সওয়াব পাওয়া যায়, এর মানে হলো 4 বার সূরা কাফিরুন পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। তা আমরা শুধু শুনবো না, আমলও করব। আমল করব। যখন ফ্রি বসে থাকবো, কোনো কাজ কাম থাকে না, তখন আমরা গল্প গুজব না করে, অযথা ফেসবুক না চালাইয়া, টুইটার না চালাইয়া, টেলিভিশনে খেলা না দেখে, গীবত শেকায়াত না করে, আমরা যদি বসে বসে একটু সূরা কাফিরুন 4 বার পড়তে পারি, 1 খতম কোরআনের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার এর মানে এই না যে সূরা কাফিরুন যেহেতু 4 বার পড়লে 1 খতম কোরআন সওয়াব হয়ে যাবে, তাহলে কোরআন খতম বন্ধ করে দেব। এই বুদ্ধি আবার করা যাবে না। কারণ কোরআন মাজিদে বাকি যে সূরাগুলো আছে, এক এক সূরার এক এক ফজিলত আছে। তাহলে এইভাবে সবটা কোরআন পড়লে যে কত খতমের সওয়াব পাওয়া যায় আল্লাহু আলাম, সেটা আবার ভিন্ন ফজিলত আছে। সূরা কাফিরুন এটা তাওহীদের ঘোষণা, এটা শিরক থেকে অবমুক্তির ঘোষণা। এই জন্য আমরা এটা বেশি বেশি পড়বো। এটা ঈমান তাজা করে। ঈমান কি করে? তাজা করে। আপনি যদি অর্থ বুঝে পড়েন, তাহলে কিন্তু আপনি একজন বিদ্রোহী হবেন। আপনি ঘোষণা করছেন জাতিকে, হে কাফেরেরা, তোমাদের সাথে আমার সম্পর্ক নাই। তোমরা যার পূজা করো, ইবাদত করো, অর্চনা করো, আনুগত্য করো, আমি ঘোষণা করছি তোমাদের ওই দেবতাদের সাথে, ওই পূজনীয়দের সাথে আমি নাই। আমি আছি একমাত্র কার সাথে? আল্লাহর সাথে। তো আল্লাহর হাবিবকে হারিস ইবনে জাবালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহি আল্লিমনি শাইআন আকুলুহু ইনদা মানামি। ক্বালা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ফাইন্নাহা বারাআতুম মিনাশ শিরক। হযরত হারিস বিন জাবালা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি, মেহেরবানি করে আপনি আমাকে এমন কিছু শিখিয়ে দেন যাহা আমি ঘুমানোর আগে একটু তেলাওয়াত করে ঘুমাতে চাই। আমি ঘুমানোর আগে পড়ে ঘুমাবো, এমন কিছু আমাকে আপনি একটু শিখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে হারিস ইবনে জাবালা, তাহলে ঘুমানোর আগে তুমি পড়ো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই সূরাটা তুমি তেলাওয়াত করে ঘুমাও। ফাইন্নাহা বারাতুম মিনাশ শিরক। কারণ এই সূরা হচ্ছে শিরক থেকে নিজেকে অবমুক্তির ঘোষণা দেয়া। যে ব্যক্তি এই সূরা পড়ে ঘুমাবে, সে শিরক থেকে মুক্তির ঘোষণা দিয়া ঘুমালো। ওই ঘুমে যদি মৃত্যু হয়, ঈমানের মৃত্যু হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আমি মনে করি, যেহেতু আমরা চাই সবাই যে আমাদের খাতেমা বিল খায়ের হোক, আমাদের শেষ যাত্রাটা ঈমানের উপরে হোক, তাহলে সুযোগ পেলে সূরা কাফিরুন পড়া উচিত। কারণ কখন মরে যাব বলা তো যায় না। তাই সুযোগ পেলে সূরা কাফিরুনটা আমি পড়ে নিলাম। কেউ না শুনুক, আমি নিজে নিজে ঘোষণা দিলাম, ও কাফেরেরা, তোমাদের দেবতাদের সাথে আমি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম আছে, আমারও কি আছে? ধর্ম আছে। আমি আমার ধর্মের উপরে আছি। এ সূরা কাফিরুন হচ্ছে একজন ঈমানদারের জীবন ব্যবস্থা কি, তার নিজের ধর্ম কি, সেটার ঘোষণা। এখন আপনার ধর্ম, আপনি যেটাকে ফলো করেন, সে ধর্ম থেকে, জীবন ব্যবস্থা থেকে মৃত্যু পর্যন্ত আলাদা হওয়ার কোনো সুযোগ নাই। দিন হচ্ছে লাইফ প্রেসক্রিপশন। দিন হলো পুরা জীবন পরিচালিত করার জন্য একটি প্রেসক্রিপশন তুল্য। একজন ডাক্তার যেমন রোগীকে যখন প্রেসক্রাইব করে, তখন তাকে বলে, তোমার এই রোগ থেকে তুমি যদি মুক্ত হতে চাও, চিকিৎসা পেতে চাও, তাহলে আমার দেয়া ওষুধগুলো সকালবেলায়, দুপুরবেলায়, সন্ধ্যাবেলায় এই মাত্রা পরিমাণ খাবে। 8 ঘন্টা পর, 6 ঘন্টা পর, 4 ঘন্টা পর, এভাবে ডাক্তার লিখে দেয়। রোগীর দায়িত্ব হলো ডাক্তারের দেয়া প্রেসক্রিপশন ফলো করে ওষুধ খাওয়া, তাহলে চিকিৎসা হওয়ার সম্ভাবনা থাকে।
ঠিক আমরা যারা জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, আগুন থেকে বাঁচতে চাই, আল্লাহ তাআলা কোরআন মাজিদ নাজিল করে আমাদের কাছে লাইফ প্রেসক্রিপশন দিয়ে দিলেন, তোমার জীবনের শুরু থেকে তোমার মৃত্যু পর্যন্ত এভাবে চলা লাগবে। যদি তুমি সেটা ফলো করো তাহলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। এই জন্য একজন মানুষের জীবন থেকে তার দিন কখনো বিচ্ছিন্ন হয় না। দিন মানে তো জীবন ব্যবস্থা, তাহলে জীবন ব্যবস্থা, জীবন আছে যতদিন, দিন থাকবে ততদিন। দিন মানে জীবন ব্যবস্থা। তা আপনার জীবন যখন থাকবে না তখন দিন মানাও আর লাগবে না। এটা আল্লাহর ঘোষণা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের গোলামি করো, তার অনুসরণ করো, তাকে মেনে চলো। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আয়াল মাউত, তোমার মৃত্যু আসা পর্যন্ত। তো মৃত্যু যখন এসে যাবে তখন জীবন আর থাকবে না। জীবন যখন থাকবে না দিনও মানা লাগবে না। যে লোক মরে গেল মৃত্যুর সাথে সাথে তার আমলনামা ক্লোজ হয়ে যাবে। এখন তার পার্সোনাল কোনো দায়িত্ব আর নাই। মৃত ব্যক্তিকে গোসল দিয়ে দাফন করা লাগে। ওই মৃত ব্যক্তির গোসল দেয়া, গোসল করে কবরে যাওয়া, মৃত লাশের উপরও ওয়াজিব নাকি জীবিতদের উপরও ওয়াজিব? হ্যাঁ, যদি তাকে গোসল দেয়া না হয় মৃত ব্যক্তিকে আল্লাহ জিজ্ঞাসা করবে না, এ মিয়া গোসল না দিয়ে কবর আইছো কেন? কারণ যেহেতু জীবনের পরে কি নাই, দিন আর নাই। জীবন শেষ, দিন মানা শেষ। মৃত ব্যক্তির লাশ যদি কবরে কেউ উলঙ্গ করে দেয়, একটু কাপড়ও না দেয়, তাকে বরণহীন নিরাবরণ অবস্থায় দেয়া হয়, আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে প্রশ্ন করবে না তোমার কাপড় কেন ছিল না। তাই মৃতকে 3টা কাপড় পরায়া, মহিলা হলে 5টা কাপড় পরায়া কবরে দেয়া ওই মৃতের জন্য ওয়াজিব নয়, এটা জীবিতদের জন্যই ওয়াজিব। মৃতের জানাজার নামাজ যদি না পড়া হয় তাহলে এটা মৃতকে আল্লাহ প্রশ্ন করবেন না তোমার জানাজা কেন হয়নি। মৃত ব্যক্তির জন্য নিজের জানাজার ব্যবস্থা করা ওয়াজিব নয়, সুন্নাহও নয়, কোনো দায়িত্ব নাই। কিন্তু যারা জীবিত তাদের জন্য ফরজে কিফায়া। তাহলে এবার বলুন তো, দিন মানা মরা ব্যক্তির জন্য নাকি জীবিতদের জন্য? তা আপনি যতদিন জীবিত থাকবেন দিন থেকে আপনি আলাদা হওয়ার কোনো সুযোগ নাই। এখন দিনকে আমরা বাংলায় বলি ধর্ম, ঠিক না? এটাকে আমরা ধর্মও বলি। দিনের অনেকগুলো আপনার অর্থ আছে, তার মাঝে একটা হলো ধর্ম। যেমন আলিয়া ও মাকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের ধর্মকে আজকে পরিপূর্ণ করলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি তোমাদের জন্য ধর্ম হিসাবে ইসলামের উপরে খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ধর্মের নাম কি? ইসলাম। দিন মানে ধর্ম। এখন এই ধর্মের সাথে আপনার সম্পর্ক থাকবে কতদিন? জীবন থাকবে। তাহলে আপনি ধর্মের পক্ষে না বিপক্ষে? পৃথিবীর মানুষ ধর্মের ব্যাপারে 3টি অবস্থানে যেতে পারে। কয়টি অবস্থানে? 3টি। এখন আপনি চুজ করুন যে আপনি কোনটায় থাকবেন। একদল লোক থাকবে সব সময় ধর্মের বিপক্ষে, যেমন নাস্তিক, ঠিক না? এমন আছে না আরো কিছু যারা প্রতিদিন কিসের বিপক্ষে? ধর্মের বিপক্ষে। এবং ওরা নিজের ঘোষণা দেয়, এটা আমি বলেছি সেটা নয়, এটা তারা নিজেরা ঘোষণা দিয়ে বলে ধর্ম মানি না, ধর্ম বলতে কিচ্ছু নাই, নাউযু বিল্লাহি মিন যালিক। তারা ধর্মের যিনি প্রবর্তক আল্লাহকেই মানে না। একদল লোক পৃথিবীতে আছে, ছিল এবং থাকবে। ওই মানুষগুলো হলো ধর্ম বিরোধী। আরেক দল লোক আছে যারা পুরা জীবন ধর্মের পক্ষে, জীবনের একটা সেকেন্ড ধর্মের বিপক্ষে যাবে না। তাকে যদি ফাঁসিতে ঝুলানো হয়, ওই অবস্থায়ও যদি বলে তুমি ধর্মের বিপক্ষে কিছু একটা বলো, সে কিন্তু রাজি, আমরাও হব না, ঠিক না? এটাই সত্য কথা যে আমরা বলবো যে ভাই ফাঁসি দিয়ে দাও, মৃত্যু তো আসবেই, আজকে হোক আর কালকে হোক। সাধারণ মৃত্যু, অ্যাক্সিডেন্টের মৃত্যু, বজ্রপাতে মৃত্যু, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু, এ জাতীয় অপমৃত্যু যেটাকে আমরা বলে থাকি, এ জাতীয় মৃত্যুর সে শাহাদাতের মৃত্যুর সম্মান 1000 কোটি গুণ
বেশি। আমরা বলবো ধর্মের বিপক্ষে একটা অক্ষর উচ্চারণ করাতে পারবে না, ফাঁসি দাও। কিছু লোক এমন সিদ্ধান্ত নিয়েছে ধর্মের পক্ষে। তো কয় দল গেল? এখন আরেকটি দল আছে, ওটা হচ্ছে ধর্মনিরপেক্ষ। আছে না নাই? ভাই আমার, সাবধান হন, সাবধান হন। আমাদের শেষটা যেন উত্তম হয়। মরে যাবেন আজকে অথবা কালকে, চলে যাবেন, বলা যায় না কখন। ইমানটাকে পোক্ত করে মরেন। ধর্মের ব্যাপারে নিরপেক্ষ, নিজেরা বলে আমরা ধর্ম নিরপেক্ষ, এমন কিছু লোক আছে না নাই? তাহলে পৃথিবীতে কয় গ্রুপ মানুষ হলো? এক গ্রুপ ধর্মের বিপক্ষে, আরেক গ্রুপ ধর্মের পক্ষে, আরেক গ্রুপ তারা বলে আমরা নিরপেক্ষ। সূরা কাফিরুন আসছে বিপক্ষকে ভাঙচুর করে শেষ করে দেবে, এই বিপক্ষওয়ালারা তোমাদের সাথে আমি নাই। এবং সূরা কাফিরুন আসছে ধর্ম নিরপেক্ষতার মূলে কুঠারাঘাত করার জন্য, যে না আমি ধর্ম নিরপেক্ষ নই, আমার ঘোষণা হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমারও একটা ধর্ম আছে না নাই? শেষ শব্দ ওয়ালিয়া দীন, বাংলা অর্থ কি? আমার ধর্ম আমি মানব, তোমাদেরটা নয়। এর মানে কাফিরুন সূরার ঘোষণাকারী সে হবে তাওহীদের পক্ষের লোক, সে ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হতে পারে না। এখন যারা ধর্মের ব্যাপারে নিরপেক্ষ আছেন তারা কিন্তু আজ থেকে আপনি সিদ্ধান্ত নিন যে আপনি নিরপেক্ষ থাকবেন না পক্ষে থাকবেন। নিরপেক্ষ শব্দের অর্থ কি? কোন পক্ষে না। তাহলে মোট তিনটা গ্রুপ, তো একটা হলো বিপক্ষে আর একটা হলো পক্ষে। আর আপনি প্রমাণ করলেন যে আপনি এখানেও নাই, এখানেও নাই। এই ধর্ম নিরপেক্ষতা এটা মোমেনের আদর্শ হতে পারে। আসলে যারা আস্তিক তারা ধর্ম নিরপেক্ষ হয় না। এই ধর্ম নিরপেক্ষতা যে আবিষ্কার করছে, যদি সে আস্তিক হয় তাহলে সে একটা ধোঁকাবাজি করছে। আর সে যদি নাস্তিক হয় আমার কোনো আপত্তি নেই, নাস্তিক ধর্ম নিরপেক্ষ হতেই পারে, কিন্তু আস্তিক হবে না। এবং এটাই হচ্ছে বাস্তবতা। আপনি আজকাল পৃথিবীর দিকে তাকান, আমাদের দেশে যারা ধর্ম নিরপেক্ষ বলছে নিজেদেরকে, বাংলাদেশে কিছু দল আছে রাজনীতি করে ইসলাম নিয়ে, ইসলামী রাজনীতি নাম দিছে। এর বাহিরে যারা আছে সবাই কিন্তু বলে আমরা ধর্ম নিরপেক্ষ। আসলে কি তারা ধর্ম নিরপেক্ষ? বরং দেখবেন যখন ইসলামী মজলিসে তারা যায়, তখন তারা আলেম ওলামাদের সামনে বিভিন্ন মাহফিলে যখন তাদেরকে আমরা প্রধান অতিথি বানিয়ে আনি, তখন তারা মাইক হাতে নিয়ে বলে আমাদের নেতা এটা করছে ইসলামের জন্য, আমাদের নেতা ওইটা করছে ইসলামের জন্য, আমাদের নেতা ইসলামের জন্য এই কাজ এই কাজ এই কাজ করেছে, এমন ফিরিস্তি তারা দেয়। এতে প্রমাণ হয় তাদের নেতাও ধর্মের পক্ষে ছিল, নিরপেক্ষ ছিল না। কথা বোঝেন না? তারাই তো মাইক হাতে নিয়ে বলছে আমরা ইসলামের জন্য এটা করতেছি, আমরা ইসলামের জন্য ওইটা করতেছি, আমাদের নেতা এটা করেছেন ওটা করেছেন ওটা করেছেন। তাহলে তারা প্রমাণ করছে তাদের নেতা কি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিল না পক্ষে ছিল? পক্ষে ছিল। আজকে ভারতের দিকে তাকান, ভারত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি ধর্ম নিরপেক্ষ দেশ ওরা বলে, কিন্তু ক্ষমতায় যে দল আছে বিজেপি, ওরা কি আসলে নিরপেক্ষ না হিন্দুত্বের পক্ষে? কথা বলেন না কেন? বর্তমান বিজেপি কি হিন্দুত্ববাদী দল নয়? তো নিরপেক্ষ না ধর্মের পক্ষে? পক্ষে। আসলে যারা আস্তিক হয়, যে কোনো ধর্মের লোক হোক, ধর্ম মানে তারা নিরপেক্ষ হতে পারে না। এখন ধর্ম নিরপেক্ষতা বলতে আসলে যেটা বোঝায় আমাদের দেশে, সেটা এভাবে বোঝানো হয় যে প্রত্যেকে প্রত্যেকের ধর্ম মানবে, এতে বাধা দেয়া যাবে না। আমরা এটা বুঝাচ্ছি যে আমার ধর্ম আমি মানবো, হিন্দুর ধর্ম হিন্দু মানবে, খ্রিস্টানের ধর্ম খ্রিস্টান মানবে। তখন আমি বলবো এটা ধর্ম নিরপেক্ষতার ভুল ব্যাখ্যা। ধর্ম নিরপেক্ষতা আপনারা গুগলে সার্চ করুন, উইকিপিডিয়া দেখুন, বিভিন্ন বড় বড় বিশ্ববিখ্যাত যে সমস্ত অভিধানগুলো আছে আপনারা ঘাটুন, শিক্ষিত মানুষ, সেখানে দেখবেন
ধর্মনিরপেক্ষতা সেকুলারিজমের যে ব্যাখ্যা দেয়া আছে, উনারা যেটা বলে অন্যের ধর্ম অন্যে মানবে, আমার ধর্ম আমি মানবো, এটা ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা নয়, এটা ভুল ব্যাখ্যা। বরং অন্যের ধর্মে অন্য মানবে, আমরা বাধা দেব না, এটা কোরআনেও আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমাদের দেশে আমরা যারা আলেম ওলামা আছি, বলুন তো, এবং আপনারা যারা নামাজি মুসল্লি আছেন, আমরা ধর্মের পক্ষে না বিপক্ষে? আমরা কোনো হিন্দুর মন্দিরে গিয়ে কোনোদিন বলছি তোমরা হিন্দু মানতে পারবা না দেবতা? আমরা ওদের এখানে বাধা দিছি? ওদেরটা ওরা মানতেছে, এতে কোনো আমাদের কোনো বাধা আছে? তো তাহলে তো আমরাই তো বলছি যে তাদেরটা তারা মানুক, আমাদেরটা আমরা মানি। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। আল্লাহ তার নবীকে বলতেছে, হে নবী, ওয়ালাউ শা আল্লাহ লা জামাআহুম আলাল হুদা ফালা তাকুনান্না মিনাল জাহিলিন। আপনার দায়িত্ব হচ্ছে দাওয়াত দেয়া। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি দাওয়াত দেবেন। যদি আপনার দাওয়াত কেউ না শোনে, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি দায়িত্ব দেই নাই যে আপনি জোর করে ইসলাম মানাবেন। আল্লাহ যদি চান তাহলে সব মানুষকে হেদায়াত দিতে আল্লাহর সামান্য সময় লাগে মাত্র। সুবহানাল্লাহ। তাহলে অন্যকে জোর করে ধর্ম বানানো যাবে না, ধর্মের ব্যাপারে জবরদস্তি করা যাবে না, যার যা ধর্ম সে মানবে, বাধা দেয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, তোমরা অন্য ধর্মের লোকদের দেবতাকে গালি দিও না। বাধা দেয়া দূরের কথা, আল্লাহ গালি দিতে মানা করছে। যদি তোমরা অন্যদের দেবতাকে গালি দাও, তারা না বুঝে তোমাদের আল্লাহকে গালি দিয়ে বসবে। তাহলে আপনারা যে ব্যাখ্যা করছেন যে যার যার ধর্ম সে মানবে, এটার নাম ধর্ম নিরপেক্ষতা, আমি বলবো তাহলে তো সেকুলারিজমের প্রয়োজন ছিল না। 1400 বছর আগে এই কথা আল্লাহ ঘোষণা করেছেন, ঠিক কিনা? আসলে ধর্ম নিরপেক্ষতা কি, যেটার বিপক্ষে হচ্ছে সূরা কাফিরুন। ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞা আমি আপনাদের সামনে ছোট্ট দুটি সংজ্ঞা দিচ্ছি। সেকুলারিজম ইজ এ সিস্টেম অফ সোশ্যাল অর্গানাইজেশন and educational where religion is not allowed to play a part in civil affairs. ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা হচ্ছে, এটা এমন একটি সিস্টেম হবে যেটা সামাজিকভাবে শিক্ষার ক্ষেত্রে ধর্মকে গ্রহণ করবে না। নট অ্যালাউড, রিলিজিয়ন নট অ্যালাউড। সামাজিক কৃষ্টি কালচারে, শিক্ষা ব্যবস্থায় ধর্মের কোন রকমের গ্রহণযোগ্যতা থাকবে না। তাহলে এখানে ধর্ম আছে না বাদ দেয়া হলো? আরেকটি সংজ্ঞা শুনুন, দি বিলিভ দ্যাট রিলিজিয়ন শুড নট বি ইনভলভড। ধর্ম কোনোভাবেই সম্পৃক্ত হতে পারবে না, শুড নট বি ইনভলভড উইথ দ্য অর্ডিনারি social and political activities of a country. একটা দেশের সামাজিক কৃষ্টি কালচারে এবং রাজনৈতিক আচারে আগেরটা গেছে শিক্ষা ব্যবস্থায়, কোন জায়গাতে ধর্মকে আনা যাবে না। তাহলে শিক্ষা হবে ধর্মমুক্ত, পলিটিক্যাল যাবতীয় অ্যাক্টিভিটিস হবে, রাজনীতি হবে ধর্মমুক্ত, সোশ্যাল অ্যাক্টিভিটিস হবে ধর্মমুক্ত। সোশ্যাল মানে সামাজিক, সোশ্যাল মানে কি? তাহলে সামাজিক যে আচার আচরণ আছে, আমরা কি সমাজের ভিতরে না বাহিরে? রাজনীতিতে ধর্ম থাকবে না, শিক্ষায় ধর্ম থাকবে না, এবং সামাজিক আচার আচরণে ধর্ম থাকবে না। এটাই হলো সেকুলারিজম। এখন আপনি এবার বলুন, যদি আপনার শিক্ষা থেকে ধর্মকে বাদ দেন, সামাজিক কৃষ্টি থেকে ধর্মকে বাদ দেন, রাজনৈতিক অঙ্গন থেকে ধর্মকে বাদ দেন, তাহলে ধর্মটা আর মানবেন কোথায়? ধর্ম তখন ঘরের দেয়ালের ভিতরে আবদ্ধ হয়ে যাবে। এবার আমি আপনাদের কাছে একটু ফতুয়া জানতে চাই। শিক্ষা ব্যবস্থা থেকে যদি ইসলাম বাদ দেন, ধর্ম বাদ দেন, আমরা তো বাংলাদেশে শতকরা 90 জন মুসলমান, ঠিক কিনা? এখান থেকে যদি ধর্ম বাদ দেন, রাজনীতি থেকে ধর্ম বাদ দেন, সামাজিক আচার থেকে ধর্ম বাদ দেন,
এইভাবে ধর্মকে বাদ দিলে এবার বলুন তো আপনি কি মুসলিম থাকার কোনো সুযোগ আছে? কথা একবারে সহজ। যেহেতু আমি শুরুতে বলেছি আপনি একজন মুসলিম যদি হন, তাহলে আপনার মৃত্যু পর্যন্ত জীবনের কোনো জায়গায় ধর্মকে বাদ দেওয়ার সুযোগ নাই। রিজিকের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। চাকরির মালিক কে? আল্লাহ। যদি সত্যি আল্লাহ হয় তাহলে চাকরিকে ভয় করা যাবে না, রিজিককে ভয় করা যাবে না, ইজ্জতকে ভয় করা যাবে না, জেল জুলকে ভয় করা যাবে না। যেটা সত্য মাথা উঁচু করে ঘোষণা করতেই হবে। এতে করে চাকরি চলে যাক, এতে করে আপনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাক, এতে করে ইমামতি থাকবে না, ইউনিভার্সিটির টিচারই থাকবে না, সরকারি চাকরি থাকবে না, ব্যবসা বাণিজ্য থাকবে না, সমাজে উন্মুক্ত পরিবেশে বাঁচার অধিকারটুকু কেড়ে নেওয়া হবে, সেটাও থাকবে না, জেলের কুঠুরিতে জীবন কাটাতে হবে। এরপরও আপনাকে সত্যের ঘোষণা দিতেই হবে। এই ঘোষণা কি খুব সহজ? সহজ নয়। সূরা কাফিরুন নাজিল হয়েছে মক্কাতে। পরিস্থিতি বড়ই সংকীর্ণ ছিল, বড়ই কঠোর ছিল। মক্কার পরিবেশ আপনারা সবাই জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের ঘর থেকে পর্যন্ত বের হতে দেয়া হয় নাই। কাফেররা লাঠি হাতে নিয়ে দাঁড়ায় থাকতো যে ঘর থেকে বের হইতে পারবা না। আল্লাহর হাবিবকে নিজের ঘর থেকে টেনে বের করে নিয়ে শিয়াবে আবি তালেব নামক ওই জেলখানায় 3 বছর বন্দী করে রাখা হলো। পরিবেশ কত কঠিন! সেখানে খাবার সাপ্লাই, পানি সাপ্লাই পর্যন্ত বন্ধ করে দেয়া হলো। ওই বনু হাশম, আল্লাহর হাবিবের কুরাইশ বংশের ছোট্ট গোত্রটি সমস্ত জালেমদের রোশানলে এমন ভাবে পতিত হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজন পানির অভাবে, খাদ্যের অভাবে গাছের লতা পাতা খেয়েছে, ছাল বাকল খেয়েছে। রাত যখন গভীর হতো, মায়েদের বুকের দুধ শুকিয়ে যাওয়ার কারণে ওই বুকের দুধ পানকারী ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো চিৎকারে আকাশ বাড়ি হওয়া শুরু হয়ে যেত। অনেক দূর থেকে বাচ্চাদের চিৎকার শোনা যেত। ইসলামের ইতিহাস পড়ে দেখুন, খাবারের অভাবে গাছের চাল বা লতা পাতা খাওয়ার কারণে ওনাদের পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো শক্ত বড়ি বড়ি হয়ে যেত। ওই 3 বছর জুলমের পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন। কাফেররা দৌড়ে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। উমাইয়া ইবনে খালফ, আস ইবনে ওয়াইল, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, আরো কয়জন বড় বড় কাফের নেতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তারা ওই কঠিন সময়ে প্রস্তাব দিল, ও মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে, তোমার নিকট আমরা প্রস্তাব নিয়ে এসেছি। হালুম্মা ফালনাবুদ ইলাহাক ওয়া তা'বুদ মা নাবুদ। তুমি অনেক কষ্টে আছো, বিপদে আছো, তুমি তো আমাদেরই আত্মীয়, আমাদেরই ভাতিজা। এই অবস্থা থেকে তোমাকে আমরা মুক্তি দেওয়ার জন্য একটা প্রস্তাব নিয়ে এসেছি। মক্কার কাফেররা আমাদেরকে তোমার কাছে তাদের পক্ষ থেকে দূত হিসাবে পাঠাইছে। এই প্রস্তাবটা আমাদের 3-4 জনের নয়, টোটাল মক্কার সকল কাফেরের পক্ষ থেকে প্রস্তাব। হালুম্মা ফালনাবুদ ইলাহাকা, আসো আমরা তোমার রব যার দাওয়াত তুমি দিচ্ছ তার দাওয়াত মানতে আমরা রাজি। ফালতাবুদ আলিহাতানা, তবে এক শর্তে, সে শর্ত হলো তুমিও আমাদের রবদেরকে মানতে হবে। আসো, ফালনাবুদ মা তা'বুদ ওয়া তা'বুদ মা না'বুদ ওয়া নাশতারিকু নাহনু আনতা ফি আমরিনা কুল্লাহ। যেহেতু আমরা সবাই মিলে সমাজে থাকি, তাই আর বিভক্তি বিভাজন প্রয়োজন নেই, বরং তুমি আমাদের খোদাকে মানবে, আমরাও তোমার খোদাকে মানব। নাবুদু ইলাহাকা সানাতান, সহজ সিস্টেম হবে, 1 বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব। ওয়া তাবুদু আলিহাতানা আল্লাত ওয়াল উজ্জা সানাতান, ওই বছর যখন চলে যাবে
তখন পরের বছর তুমি আমাদের লাত উজ্জা আমাদের খোদার ইবাদত করবে। আসো আমরা এই কাজটা করি। এরপর তারা বলছে আল্লাহর হাবিবের কাছে যুক্তি দিয়ে শোনো, ফাইন কানাল্লাযী জিতা বিহি খায়রাম মিম্মা বিআইদিনা কুন্না কাদ শারাকনা ফি ওয়া আখাযা বিহাজ্জিনা মিনহু। ওই যখন 1 বছর পালাক্রমে আমরা ইবাদত করব, যদি সত্যি তোমার রব সত্য হয়, তুমি যে দাওয়াত দিচ্ছ সেটাই যদি সত্য হয়, তাহলে 1 বছর তো আমরা সত্যটা পেয়ে গেলাম, আমরা লাভবান হলাম। ওয়াইন কানাল্লাযী বিআইদিনা খায়রাম মিম্মা বিয়াদিক কুনতা কাদ শারাকতানা ফি আমরিনা আকাস্তা বিহাজ্জিকা মিন্না। আর পরের বছর তুমি আমাদের লাত মানাত উজ্জা অন্যের ইবাদত করবে, মূর্তিগুলোর পূজা করবে, যদি তারাই সত্য হয় তাহলে ওই বছর তুমি তো সত্যটা পেয়ে গেলে। এতে করে আমরা কেউ বঞ্চিত হইলাম না। কি যুক্তিটা ভালো না? কথা বলেন না কেন? হুজুর আমরা ইসলাম মানবো না এটা বলি নাই তো। আমরা যখন মসজিদে আসি তখন তো আমরা নামাজ পড়ি, আল্লাহর কথা মানি। আমরা যখন বিয়ে পড়ি তখন তো হুজুর আমরা আপনাদেরকে সারা বিয়ে পড়াইছি কোনোদিন? আমরা তো হুজুর ডাইকা নেই। যখন আমাদের বাপ মারা যায় তখন তো জানাজার নামাজের ইমাম তো আমরা কোনো নেতারে বানাই নাই, আমরা তো আপনাদেরই বানাই। হুজুর আমরা তো ইসলাম মানি, এই জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করছি আপনাদের ইসলাম নিয়ে আপনারা মসজিদে থাকেন, মাদ্রাসায় থাকেন, ইসলামের যখন দরকার হইব আমরা আপনাদের কাছে আসব। এই অযথাই ইসলামটা নিয়ে আপনি সংসদে ঢুকেন না, এই ইসলাম নিয়ে আপনি অর্থনীতির কাছে যাইয়েন না। ওইগুলো হুজুর আমরা লেনিনকে মানবো, কার্ল মার্কসকে মানবো, মাও সেতুংকে মানবো, জর্জ ওয়াশিংটনকে মানবো, আমরা মহাত্মা গান্ধীকে মানবো। ওখানে আমরা আমাদের সুবিধা একটু নিতে চাই। সুতরাং ইসলামও থাকবে, মহাত্মা গান্ধী, লেনিন, কার্ল মার্কসের আইনও থাকবে। এতে করে হুজুর সমাজটা ভালো চলবে। প্লিজ একটু বুঝতে চেষ্টা করুন। কি সুন্দর প্রস্তাব, ঠিক না? যে যদি আপনার খোদা ঠিক হয় তাহলে 1 বছর তো আমরা খোদাকে মানলামই, এতে করে আমরা 1 বছর তো পেয়ে গেলাম। আর অ্যাক্সিডেন্টলি যদি আপনারটা ঠিক না হয় আমাদেরটা হয়, তাহলে আপনি তো 1 বছর পেয়ে গেলেন, এতে করে লস হওয়ার সম্ভাবনা নাই। এই সুন্দর প্রস্তাব দেওয়া হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন হাত্তা আনজুরা মা ইয়াতি মিন ইনদি রাব্বি। তোমাদের প্রস্তাব সুন্দর যতই হোক না কেন, সিদ্ধান্ত নেয়ার মালিক আমি নই, আমি অপেক্ষা করি আমার রব কোন সিদ্ধান্ত নাজিল করে। সুবহানাল্লাহ পড়তে মন চায় না ভাইয়েরা আমার? সিদ্ধান্ত দেবেন কে? আল্লাহ। আল্লাহর হাবিব বলেন হাত্তা আনজুরা, আমি অপেক্ষা করছি, মা ইয়াতি মিন ইনদি রাব্বি, আমার রব কি বলে দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রস্তাবে তিনি সাড়া না দিয়ে আল্লাহর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন। ফাআনজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নাজিল করে দিলেন, কুল, হে নবী আপনি বলে দেন। তারা যেহেতু প্রস্তাব দিছে, এখন আপনার পক্ষ থেকে এই প্রস্তাবে সম্মতি আছে কিনা তারা জানার জন্য অপেক্ষা করছে। আপনি তাদেরকে ডাকেন, হে কাফেরেরা, কুল, আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন। সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেছে, ঘোষণা এসে গেছে, তোমরা যে দেবতার পূজা করো আমি তার পূজা লা আ'বুদু, আমি গোলামি করে না, মা তা'বুদুন, তোমরা যাদের গোলামি করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং এটাও আল্লাহ জানায়া দিছেন বাস্তবে আমি যে খোদার গোলামি করি, তোমরা যদি সেই খোদার গোলামি করতে রাজি হতে তাহলে পরের বছর মূর্তি পূজা করার জন্য রাজি থাকতে না। পরের বছর আবার মূর্তি পূজা করার ঘোষণা যেহেতু আগেই দিয়ে বসে আছো, এতে প্রমাণ হচ্ছে তোমরা আমার রবের গোলামি করতে রাজি হও নাই। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আসলে আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। আমার ভাই, এই আয়াতে একটি বিষয় স্পষ্ট হয়ে গেছে, সেটা হলো আপনি বগলের তলে ইট রাখছেন, মুখে শেখ ফরিদ বলতেছেন, এটা ভণ্ডামি, এটা ধোকাবাজি। মুহ মে শেখ ফরিদ, বগল মে ইট।
শেখ ফরিদ নামক একজন লোকের জন্য আপনার মুখে ভালোবাসার অভাব নাই। কোথায় শেখ ফরিদ, কোথায় শেখ ফরিদ, তোমাকে আমি ভালোবাসি, কিন্তু বগলের তলে ইট রাখছেন, পাইলে মাথায় মারবেন। যদি বগলের নিচে ইট থেকে মুখে শেখ ফরিদ থাকে, এটা যেমন মুনাফিকি হয়। যে ব্যক্তি পুরা জীবনে আল্লাহকে মানতে সিদ্ধান্ত নেয়, তার নামাজ রোজা মুনাফিকি ছাড়া কিছু না। আপনি মসজিদে এসে আল্লাহকে মানবেন, অন্য জায়গায় আরেকজনকে মানার চিন্তা মাথায় আছে, তাহলে আল্লাহর ঘোষণা, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। তোমরা যেহেতু আমার কাছে প্রস্তাব আনছো যে এই বছর 365 দিন তোমরা আল্লাহর ইবাদত করবা, এর পরের বছর থেকে তোমরা আবার আগের জায়গায় ফিরে যাবা, আবার এক আনা আমারও লইয়ে যাবা। আমাদের কেউ কেউ হয়তো বলবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই সুযোগটা নিত, 365 দিন ওরা যদি আল্লাহর ইবাদত করত, এমনও তো হইতে পারতো ইবাদত করতে 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 তারা মুসলমানই হয়ে যেত। 365 দিন তো অনেক দেরি। এই সুযোগটা রাসূল কেন নিল না? নিলে তো মনে হয় লাভই হইতো। আপনার এই চিন্তা ভুল হবে, কারণ ইবাদত ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য হবে না যতক্ষণ আল্লাহর উপর 100% ঈমান না আসে। ঈমান আগে না ইবাদত আগে? তো যে বেটার মাথার মাঝে আছে 365 দিন পর আরেক মুই যাইব, কথা বোঝেননি? 365 দিন পর আরেক দিকে যাবে, মাথার মাঝে আগেই আছে, তার নামাজ রোজা সামান্য কবুল হবে না। আমার ভাই, আমার আলোচনা শুনে কেউ কেউ বলবেন হুজুর বড় এগ্রেসিভ, বড়ই ফান্ডামেন্টালিস্ট, উনি তো এমনভাবে শক্ত কথা বলতেছে, আগে নাকি সব ঠিক করে ইবাদত শুরু করা লাগবে। তাহলে আমরা যারা এখনো নামাজ পড়ি, আবার মসজিদের বাইরে গিয়ে ধর্মনিরপেক্ষতার কথা বলি, তাহলে আমাদের নামাজ যদি কোনো কাজে না আসে, নামাজ পড়ে লাভ কি? নামাজটা বাদ দেব নাকি? আমি আপনাকে বলতে চাই বন্ধু, আপনার মতো লোক, আমার মতো লোক, তাম দুনিয়ার সব লোক যদি নামাজ ছেড়ে দেয়, এতে আল্লাহর কিছু আসে যায় না। আপনি আল্লাহর লোভ দেখেন না যে আল্লাহ নামাজ টামাজ তো কিছু পড়তেছি, তারপরেও আমি তো কিছু করছি, পাশের বাড়ির আব্বাস তো কিছু করে না, কথা বোঝেন নাই? যে আমি তো কিছু মানতেছি আল্লাহ, তারপরেও আপনি কিছু নেন না। না, আপনার সেজদার প্রতি, আপনার রোজার প্রতি আল্লাহর কোন রকমের প্রয়োজন নাই। মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, যে ব্যক্তি প্রচেষ্টা করবে, সংগ্রাম করবে, নামাজ পড়বে, রোজা করবে, সে কার জন্য করবে? আল্লাহর জন্য না নিজের জন্য? ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই মিলে এবং যত মাখলুক জমিনে আছে সবাই যদি কাফের হয়ে যাও, ইন তাকফুরু আনতুম, যদি তোমরা সবাই কাফের হও, ওয়া মান ফিল আরদি জামিআ, জমিনে যত মাখলুক আছে যারা আমার তাসবিহ পড়তেছে, এই গাছগাছালি সব আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহ বলে সবাই যদি আমার তাসবিহ পড়া বন্ধ করে কাফের হয়ে যাও, ভালো করে শোনো, আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ তাআলা রাসূল বলছেন, শোনো ঘোষণা, হে কাফেরেরা, তোমাদের সাথে আমি নাই। ফায়াইসু ফাআযাউহু ওয়া আযাউ আসহাবাহু। কাফেররা এই সূরা নাজিল হওয়ার পরে তারা একবারে হতাশ হয়ে গেল। হতাশ হয়ে তখন তারা আল্লাহর নবীকে এবং সাহাবাই কেরামকে অত্যাচার করতে শুরু করলো। তোমার কাছে আমরা এসেছিলাম ভালো প্রস্তাব নিয়ে, যেহেতু সে প্রস্তাব তুমি মানো নাই, তাহলে কি করতে হবে? কয় সোজা আঙ্গুলে ঘি ওঠে না, আঙ্গুল বাঁকা করা লাগবে। তারা ভাবছে আঙ্গুল বাঁকা করলে বুঝি আল্লাহর নবী এবং সাহাবাদেরকে কুফরিতে লিপ্ত করা যাবে না। বেলালের গলা রশি লাগায়া টানতে শুরু করে দিল, বলতে থাকলো বেলাল ছেড়ে দাও ঈমান। কিন্তু উনি ওই রশি টানার কারণে বেহুশ হয়ে যেতেন। রশি খোলার পরে তারা ছেড়ে দিয়ে চলে যেত, আবার যখন হুঁশ আসতো তখন তারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতো, বেলাল কালেমা ছেড়ে দাও, তোমাকেও আমরা অত্যাচার করবো না, ছেড়ে দেব, রাজি হলে জানাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মাঝে অস্ফুট স্বরে ছোট্ট শব্দ উচ্চারণ করতেন, আহাদুন আহাদুন আহাদ। তোমরা জীবন নিয়ে যেতে পারো, আমার থেকে তাওহীদ কেড়ে নিতে পারবে না। সুবহানাল্লাহ। অত্যাচার শুরু হয়ে গেল। খাব্বাবের পিঠে আগুনের শেকা দিল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করলো। এতে কি বোঝা যায় যে যারা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরার উপরে ঈমান এনে তাওহীদের পক্ষে থাকবে তাদের জীবনে জাতীয় বিপদ মুসিবত আসার সম্ভাবনা আছে না নাই? ও ভাই, জান্নাত তো অনেক দামি জায়গা না, যেখানকার এক বিগতের মূল্য তামাম পৃথিবীর চেয়ে অনেক বেশি। এত বড় বেহেশতটা আল্লাহ আপনাকে দেবে, এক বিগত দুই বিগত না, সবার পরে যে বেহেশতে যাবে আল্লাহ তাআলা তাকেও দেবেন দুনিয়ার মতো 10 দুনিয়া। এত বড় বেহেশতটা বুঝি আল্লাহ মাগনা দিয়ে দেবে? এই জন্য কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটা শুধু শুনলে চলবে না, সাহাবাদের মতো শক্ত ঈমান আমাদের আনতে হবে, ঠিক কি না? আমার ভাইয়েরা, এ বিষয়ে তাফসিরে আরেকটি ব্যাপার আসছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, قالت قريش للنبي صلى الله عليه وسلم نعطيك من المال حتى تكون أغنى رجل بمكة। হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ভাতিজা, তুমি যে কোন উদ্দেশ্যে নতুন কথাবার্তা শুরু করছো আমরা কিন্তু এখনো ভালো করে বুঝে উঠতে, কথা বলেন না কেন, বুঝে উঠতে পারি নাই। আচ্ছা, হতে পারে তুমি এলাকায় নেতা হইয়া কিছু টাকা পয়সা ইনকাম করার ধান্দা করছো, নাউযুবিল্লাহি মিন যালিক। তো ঠিক আছে, যাও, আমরা তোমার ব্যাপারটা এখনো ক্লিয়ার নই, তা আমরা সিদ্ধান্ত নিয়ে তোমার কাছে এসেছি। ওই কয়জন, আমরা মক্কার সকল লোকের প্রতিনিধি হয়ে আসলাম। নুতিকা মিনাল মাল হাত্তা তাকুনা আগনা রাজুলিন বিমাক্কা, আমরা সবাই মিলে টাকা পয়সা, তুমি কার কাছে কি চাও সাদা বসাও, আমরা দিতে রাজি। এবং তোমাকে আমরা এমনভাবে টাকা পয়সা দিতে সিদ্ধান্ত নিয়েছি যে মক্কাতে তুমি হবে সবচেয়ে বড় ধনী। ওয়ানুজাব্বিজুকা মান শি'তা, তোমার বয়স 25, বিয়ে করেছো 40 বছর বয়স্কা একজন নারীকে। একজন কুমারী নারীর সৌন্দর্য উপভোগ করার সুযোগ তোমার হয়নি, সাংসারিক অবস্থাও তোমার ভালো নয়, দ্বিতীয় জনকে বিয়ে করবে সে সামর্থ্য তোমার খুব একটা নাই। তাই আমরা শুধু টাকাই তোমাকে দিয়ে বড় লোক বানাবো না, এ টোটাল আরবে কার মেয়েটা তোমার পছন্দ হয় একটু আঙ্গুল তুলে ইঙ্গিত করে দাও, তাকে তোমার সাথে আমরা বিয়ে দিতে রাজি। নুজাব্বিজুকা মান শি'তা, তুমি যে মেয়েটাকে চাও সেই মেয়েটাকে আমরা বিয়ে দেব, প্রস্তাব নিয়ে এসেছি। 3 নাম্বার শোনো, ওয়ানামশি খালফাক, এরপরে সমাজে তোমাকে আমরা নেতৃত্বের চেয়ারে বসায়া দেব, তুমি যেদিকে চলো আমরা তোমার পিছে পিছে চলতেও রাজি। 3টা প্রস্তাব শুনে সুন্দর সুন্দর লাগতেছে, তবে শেষ দিকে কথা আছে একটা শর্তে, সেটা হচ্ছে তাকুফু আন শাতামি আলিহাতিনা, তুমি আমাদের লাত মানাত উজ্জার ব্যাপারে যে কথাগুলো বলছো সে কথাগুলো আর বলা যাবে না। তুমি তো বলে বেড়াচ্ছ আল্লাহ কয়জন, একজন, এই আমাদের দেবতা যারা আছে তারা সব বাতিল, এগুলো অসার, এইসব কথা আর বলা যাবে না। একটা শর্ত আছে, তুমি আল্লাহর কথা বলবে না, ইসলামের কথা বলবে না, তাওহীদের কথা বলবে না, কি চাও বলো সব দেব। এরপরে আবার কাফেররা বলছে, ফাইন লাম তাফআল নুরিদু আলাইকা খাসলাতান ওয়াহিদা ওয়া হিয়া লানা সালাহুন তা'বুদু আলিহাতানা সানাতান ওয়া না'বুদু ইলাহাকা সানাতান। তুমি যদি উপরের 3টা শর্ত মানতে রাজি না হও তাহলে আমরা নতুন আর একটা প্রস্তাব তোমাকে দিচ্ছি। আগের কথাগুলো মানতে রাজি না হও, নতুন প্রস্তাব হলো আমাদের খোদার তুমি 1 বছর পূজা করবা, তোমার খোদার আমরা 1 বছর ইবাদত করব। এখন এতগুলো থেকে কোনটা ভালো লাগে মেনে নাও। আল্লাহর হাবিব বললেন অপেক্ষা করো আমার রব কি বলে দেখি। তখনই আল্লাহ তাআলা জিবরিল পাঠায়া বললেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আমার টাকা দরকার নাই, সুন্দরী নারী বিয়ে করা দরকার নাই, তোমরা আমাকে নেতা বানাবে ওই শর্তে আমি তাওহীদের ঘোষণা ছেড়ে দেয়া লাগবে, নেতা হওয়া দরকার নাই। বরং শুনে রাখো ও কাফেরেরা, তোমরা যে দেবতার পূজা করো তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে
যখন তারা তাওহীদের সূরা কাফিরুনের আলোচনা শুনলেন, শিরকের অবমুক্তি, তখন তারা সাহাবায়ে কেরামের উপরে, আল্লাহর হাবিবের উপরে অত্যাচার করতে শুরু করে দিলেন। তো আসুন আমরা এখন এই সূরার একটু অনুবাদ শুনি। কুল, বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা, লা আবুদু, আমি ইবাদত করি না। ইবাদত বোঝেন তো? এ বিষয়ে সংক্ষেপে সুযোগ পেলে বলবো, আর না হয় আরেকদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি ইবাদত করব না। মা তা'বুদুন, যাদের ইবাদত তোমরা করো, মানে এখনকার সিদ্ধান্ত, আল আন সাআতান হাদি, এই মুহূর্তে বলছি, আমার ফাইনাল ডিসিশন শোনো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর আমি বুঝে ফেলেছি, তোমাদের শর্ত দিয়ে বোঝা যায় তোমরাও প্রকৃত অর্থে আমি যে আল্লাহর ইবাদত করি সেটা করতে তোমরা রাজি নও। এরপরে কি? ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমার ভবিষ্যতের সিদ্ধান্ত এখন জানাইয়া দিলাম, তোমরা যাদের পূজা করছো আমি কখনোই তাদের পূজা করতে রাজি হব না। এর মানে এই পরামর্শ প্রস্তাব নিয়ে দ্বিতীয়বার আমার কাছে আসার প্রয়োজন আর নাই। কারণ তারা বাড়ি গিয়ে আবার মিটিং করতে পারে। আগে প্রস্তাব দিয়েছিলাম নেতৃত্বের, প্রস্তাব দিয়েছি টাকা পয়সার, প্রস্তাব দিয়েছি সুন্দরী মেয়ের, সে যেহেতু রাজি হয় নাই, এখন আরও কিছু প্রস্তাব দেও। তাদের মাথায় এই জাতীয় চিন্তা আসতে পারে। তাই ওই প্রস্তাবগুলো শুনলে হয়তো মুহাম্মদ মেনে নেবে। আল্লাহর হাবিব আল্লাহর মাধ্যমে তিনি আবার প্রাপ্ত ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ভবিষ্যতের খবরও শুনে যাও। এই আয়াতের ব্যাখ্যায় কোনো ঐতিহাসিক বলছেন, আল্লাহর হাবিব নাকি বলেছিলেন, যদিও সেটা আমার চোখে পড়েনি, যে তোমরা যদি আমার ডান হাতে সূর্য, বাম হাতে চাঁদ এনে দিতে পারো। এখন তো তিনটা বললে, তোমরা যা পারবে না তামাম পৃথিবী যদি আমার হাতে তুলে দাও, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। আমার ভাইয়েরা বলুন তো, ঘোষণাটা কি? একবারে একটা নরমাল ঘোষণা, বিদ্রোহের ঘোষণা? হ্যাঁ, খুব একজন শক্তিশালী, একজন সাহসী মানুষের ঘোষণা, যে না, ফিউচারও এটা হবে না। লাকুম দীনুকুম, তোমাদের জন্য তোমাদের দিন, আই লাকুম দীনুকুমুল কুফরা। যদিও আল্লাহ তাআলার কাছে দিন শুধুমাত্র একটা, সেটার নাম হলো ইসলাম। এখানে তাদের দিন বলে কি বোঝানো হলো? মুফাসসিরগণ বলেন, আসলে এখানে দিন শাব্দিক অর্থে বোঝানো হলো, কারণ যারা হিন্দু তারাও তাদের হিন্দু ধর্মকে ধর্ম মনে করে, যারা বৌদ্ধ তারাও তারা বৌদ্ধ ধর্মকে ধর্ম মনে করে, যারা ইহুদি তারাও ইহুদি ধর্মকে ধর্ম মনে করে। অথচ আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট ধর্ম মূলত একটা, সেটার নাম হলো ইসলাম। এখন তো আমরাও যখন বলি হিন্দু ধর্মে আছে, খ্রিস্ট ধর্মে আছে, আমরাও তো বলি। কেন বলি? শাব্দিক অর্থে বলি, কারণ তারা তাদের ধর্মকে কি মনে করে? ধর্ম মনে করে। 500 টাকার জাল নোট, ওটাকে আমরা তো বলি 500 টাকা, বলি না? যেটা জাল 500 টাকার নোট। আচ্ছা, জালটা কি আসলে টাকা? তো কেন বলেন? কারণ দেখতে টাকার মতো, ঠিক না? আপনার ভোট আমি দিয়ে দিছি, এটার নাম কি ভোট? জাল ভোট। কি আসলে ভোট? আপনার জমি আমার নামে দলিল করে ফেলছি, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে এটারে কি বলে? জাল দলিল। কি আসলে দলিল? ঠিক। কুফরি কোনো ধর্ম নয়। এই আয়াত দিয়ে বলা যাবে না, আল্লাহ তো কুফরিকে দিন বলেছে, লাকুম দীনুকুম, তোমাদের দিন তোমাদের জন্য। আসলে কুফরি কোনো দিন হতে পারে না, এটা জাস্ট দিনের মতো, তাই দিন বলা হয়েছে। ওয়ালিয়া দিন। এরপর শেষ অংশ হলো, আমার দিন আমি গ্রহণ করলাম, আমি নিলাম, এই দিন থেকে তোমরা কোনোভাবেই আমাকে চুল পরিমাণ সরাতে পারবে না। তো ঠিক আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমার এই আলোচনাটুকু থাকলো, যদি আপনি সত্যিকার অর্থে আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নেন, দিন হিসাবে ইসলামকে মেনে নেন, নবী হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেন, তাহলে সূরা কাফিরুনের এই শক্ত ঘোষণাটা আপনাকেও দিতেই হবে। আর যদি আপনি দিতে পারেন, তাহলে আপনি ঈমানের হালাওয়া পাবেন। রাসূল বলছেন, যাকাতু আমাল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা।
যে ব্যক্তি ইসলামকে দিন হিসাবে, আল্লাহকে রব হিসাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে পেয়ে খুশি হয়ে গেল, ও ব্যক্তিকে আল্লাহ ঈমানের স্বাদ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইবাদত কি? ইবাদতের ব্যাপারে আপনি সম্যক ধারণা নিতে হবে। দ্বিতীয় হলো, ইবাদত কার করেন? যার ইবাদত করা হয় আরবিতে তাকে বলা হয় মাবুদ। কি বলা হয়? যার ইবাদত করে তাকে কি বলা হয়? মাবুদ বলা হয়। আপনাকে মাবুদের ব্যাপারেও সম্যক ধারণা নিতে হবে। আল ইবাদাতু লা তাকুনু ইল্লা মাআল মারিফা আত-তাম্মা বিল মাবুদ ওয়াল খুদু'i তাম লাহু। শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, আল ইবাদাতু লা তাকুনু, ইবাদত হতে পারে না ইল্লা মাআল মারিফাতি তাম্মা মাআল মাবুদ। যার ইবাদত আপনি করছেন তার ব্যাপারে আপনার পরিপূর্ণ ধারণা থাকা লাগবে। আসলেও আমরা যে আল্লাহর ইবাদত করছি, আল্লাহর শক্তি সম্পর্কে, আল্লাহর ক্ষমতা, ওই পরিপূর্ণ ধারণা যদি আমাদের রেখে আমরা ইবাদত করতাম, দুনিয়ার কোনো ভয় আমাদের কাছে আসতে পারত না। আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহর কুদরত, আল্লাহর মহানত্ব, বিশালত্ব, 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে মনে মনে ভাবে, আল্লাহ বেহেশত আমার না দিয়া দেয় কারে। এই জন্য দেখা যায় যে কয়দিন পরে সে ফরজ নামাজও ছেড়ে দিয়ে বসে আছে। দাড়ি রেখেছে এই পর্যন্ত লম্বা, ইয়াং ছেলে, মাস 6 পরে দাড়ি কামাই ফেলছে। আপনি পার্সোনাল কন্ট্যাক্ট করুন, যোগাযোগ করুন, যোগাযোগ করে বলুন না, ভাই আপনি তো দেখতাম আগে ইশরাক না পড়ে বের হতেন না, আপনি তো তাহাজ্জুদ পড়তেন, এমন কথাও আপনি বলেছেন 2-1 বার, কিন্তু এখন জুমার দিনও আপনাকে রাস্তায় পাওয়া যায়, ঘটনা কি? পার্সোনাল জানতে চাইবেন, হতে পারে ওই বদবক্ত কমবক্ত বলবে, ভাই অনেক পয়রা চাইছি, লাভ নাই। দাড়ি কামায় ফেলছে কেন যুবক? কয় অনেক চাইছি, অনেক করছি, হুজুররা বলছে আল্লাহর কাছে চাইলে নাকি আল্লাহ দেয়। কই, লম্বা দাড়ি পর্যন্ত রাইকা চাইছি, চাকরিটা হয় নাই। এই জন্য এখন উনি আর দা রাখে না। এমন কিছু লোক আছে না নাই? ইবাদত এক সময় করে যায়, এখন আর করে না। মসজিদে আসতে এখন আর আসে না। আপনাদের এলাকায় পাবেন, সমাজেই পাবেন 2-1 জনকে। কারণ সে ইবাদত করেছে, মাবুদের পরিচয়টা ভালো জানা নাই। ও ভাই আমার, আপনি তাহাজ্জুদ পড়ছেন, আপনি সেজদা করছেন আল্লাহকে, আপনি কি রবের পরিচয় জানেন? তাকে সেজদা করার মতো কত মাখলুক আছে। আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, ওই বৃক্ষলতা, তারকারাজি, চন্দ্র সূর্য রবকে সেজদা করছে। এমন মাখলুক আল্লাহ বানাইছে যারা সেজদার মাঝে পুরা জীবন কাটাবে, মাথা উঠাবে না। এমন ফেরেশতা আছে সৃষ্টির পর থেকে দাঁড়ায়া তাসবিহ পড়ছে, কিয়ামত পর্যন্ত পাটাও নাড়াবে না। এমন ফেরেশতা আছে রুকুতে গিয়ে তাসবিহ পড়ছে, কিয়ামত পর্যন্ত রুকু থেকে ফিট সোজা করবে না। আর আপনি 2-4 রাকাত পড়ে ভাবতেছেন বেহেশত আল্লাহ আপনারে না দিয়া কারে দেয়। আপনি দোয়া করেছেন আল্লাহ বড় চাকরিটা দাও, এটা দাও, এটা দাও, আল্লাহ মঞ্জুর করেন নাই, তাই আপনি ইবাদত ছেড়ে দিছেন। যদি আপনি আল্লাহর মারিফাত, আল্লাহর পরিচয় ভালো জানতেন, আপনি লম্বা সেজদা দিতেন। এক সেজদায় আপনার আধা ঘন্টা 1 ঘন্টা কেটে যেত, রাসূলের চেহারা ফুলে যেত, পা ফুলে যেত। আমার বন্ধু, তারপরও প্রশ্ন যদি আপনাকে করা হতো, আপনি এত লম্বা নামাজ পড়েন, আপনার মন থেকে উত্তর আসতো, আমার আল্লাহ যত মহান, সেই তুলনা আমার ইবাদত কিচ্ছু না। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। প্রকৃত অর্থে আল্লাহকে যারা জানে তারাই আল্লাহকে বেশি ভয় করে। এই জন্য রবের ব্যাপারে মারিফাত হাসিল করেন, ইবাদত কাকে বলে সেটা জানেন, তারপর ইবাদতের প্রকারগুলো জানেন। ইবাদত অনেক প্রকারে বিভক্ত। আল ইবাদাতুল কলবিয়া, কলবের ইবাদত আছে। আল ইবাদাতুল লিসানিয়া, মুখের ইবাদত আছে। আল ইবাদাতুল বাদানিয়া, দেহের ইবাদত আছে। আল ইবাদাতুল মালিয়া, অর্থের ইবাদত আছে। ইবাদতের প্রকারগুলো জেনে আমল করেন। তারপর ইবাদতগুলো যেন আল্লাহর কাছে কবুল হয়, সেজন্য আবার 3টা শর্ত আছে। ওই শর্তগুলো পূর্ণ করুন। 1 নাম্বার আল ইখলাস, 2 নাম্বার আদ দলিল, 3 নাম্বার ইত্তেবা সুন্নাহ। কয়টা শর্ত?
তিনটা, একদিনের আলোচনা তো সব বলা যাবে না। তিনটা শর্তে ইবাদত কবুল হবে। এক নাম্বার ইখলাস। কি লাগবে? ইখলাস লাগবে। যে ইবাদতটা করবেন সেটা শুধু কার জন্য? এই যে হজ করে আসছে কত মানুষ, হজ কিন্তু খুব কষ্টের ইবাদত। যারা হজ করছেন তারা জানেন যে হজ যে কত কষ্ট। আল্লাহু আকবার। আজরুকুম আলা কদরি নাসবিকুম, যে কাজে কষ্ট বেশি সে কাজে প্রতিদানও বেশি। এই জন্য তো রাসূল বলছে আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জ মাবরুরের প্রতিদান একমাত্র আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। ওই কষ্টের ইবাদত হজ। অনেকেই আছে হজ করছে কেন? নামের আগে আল হাজ লেখার জন্য। এক ভাই তাওয়াফে বেদা করার সময়, তাওয়াফে বেদা বোঝেন তো, শেষ তাওয়াফ যেটা বিদায়ী তাওয়াফ, তাওয়াফে বেদা করার সময় নাকি সে মোবাইলে ফোন করতেছে, বাসা থেকে ফোন আসছে, ফোনের জবাব দিচ্ছে। সে তার মেয়েকে বলতেছে, মা আর 3টা চক্কর বাকি আছে, তারপরে আলহাজ হমু, তখন লিখিস। এর মানে মেয়ে হয়তো বাড়িতে বসে অথবা অফিসে গিয়ে কার্ড বানাচ্ছে, ভিজিটিং কার্ড। তো বাবারে ফোন দিছে, বাবা আলহাজ কি লেখমু? বাবা কইছে আরো 3 চক্কর, মা আর 3 চক্কর বাকি আছে, এরপরে লিখিস, একটু ওয়েট কর, আমি এখনো আলহাজ পুরা হইয়া সারি নাই, 3 চক্কর পরে হইতাছি। আল্লাহু আকবার কবীরা। আপনি হজ করেছেন কার জন্য সেটা আল্লাহ মনের খবর জানে, ঠিক কিনা? ইবাদত কবুল হবে না যদি ইখলাস না থাকে। আল্লাহু আকবার। খুব সাবধান মুসলমান। চট্টগ্রাম জেলার এখন বর্তমানে বড় একজন অফিসার, মানে অনেক বড় আর কি, সরকারি অফিসার, নাম বললাম না, উনার সাথে এবার হজ করলাম, দেখা সাক্ষাৎ হলো। তো ভাইজান বলতেছে সাফা মারোয়া সাই করতেছে। ওই অবস্থায় তার সাথে বর্তমান সময়ের একজন বড় মাপের নেতা, যে আগামী নির্বাচনে এমপি প্রত্যাশী, তো উনি সাই করতেছে, খুব কষ্ট হচ্ছে। তাওয়াফের পরে সাই করা 10 তারিখে অনেক কঠিন, যারা গেছেন তারা জানেন। তো সে সাই করতে করতে বলতেছে, এত কষ্টের কাম কি আমার করার কথা? শুধু সামনের নির্বাচনে আলহাজ লেখা লাগবে, এই জন্য এত কষ্ট করতেছি, এই কষ্ট কি আমার করার কথা? তা আমি বললাম, ভাইজান আপনি কি বললেন? আমি তখন তারে বললাম যে তুই হোটেলে শুয়ে থাকতি, আমার সমবয়সী, বললাম যে তুমি হোটেলে শুয়ে থাকতা, নামের আগে আলহাজ লিখতা, তুমি যে সাই করছো না এটাকে মানুষ দেখবো? না, এরপরও তো করা লাগে। ও ভাইয়েরা, কে কোন উদ্দেশ্যে ইবাদত করে টাকা দান করছেন মসজিদে, উদ্দেশ্য কি ছিল আল্লাহ জানে কিনা? মাথায় টুপি দিয়েছেন কোন উদ্দেশ্যে আল্লাহ জানে কিনা? এবং জুমার দিন আসছেন, আজকে আসরের নামাজ আর পড়বেন না, এমন কিছু আছে না নাই? কোন উদ্দেশ্যে জুমাইছেন? সমাজিক ধরা, মানুষ বেনামাজি বলবে তাই? আল্লাহ সব জানে। এজন্য ইবাদত কবুলের 1 নাম্বার শর্ত কি? ইখলাস, এটা লাগবে। দ্বিতীয় শর্ত হলো যে ইবাদতটা করলেন ওই ইবাদতের পক্ষে শরীয়তে দলিল থাকতে হবে। এটা হাদিসে আছে কিনা? মাগরিবের নামাজ 4 রাকাত পড়বেন, এটা ইবাদত হবে না, কারণ দলিল আছে কয় রাকাতের? দলিল লাগবে। 3 নাম্বার হচ্ছে ইত্তেবায়ে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইবাদতটা যে তরিকায় করেছে, আপনাকেও ওই পন্থায় করতে হবে, না হয় ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা সূরা কাফিরুন থেকে শিক্ষা নিয়া একজন প্রকৃত গোলাম, প্রকৃত ইবাদতকারীর জীবনে চাচ্ছে আমাদের জীবন ঢেলে সাজানোর তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।